আজকে 15ই সেপ্টেম্বর 2022 বৃহস্পতিবার টার্গেট হান্ড্রেড গভর্নমেন্ট জবসের যে বহরমপুর ব্রাঞ্চ ওপেন হওয়ার কথা ছিল, আজকে আমাদের পথ চলা শুরু হচ্ছে। আমি একটু ঘরটা দেখিয়ে দিচ্ছি যে আমাদের এই ঘরটাই পড়ানো হবে। এখানকার ছাত্ররা খুব সুন্দরভাবে ঘরটা সাজিয়েছে এবং অনেক মনীষীদের বাণী তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে ডক্টর এপিজে আব্দুল কালামের যেমন বাণী আছে, সন্দীপ মাহেশ্বরীর কিছু বাণী এখানে দেখতে পাচ্ছ। স্বামী বিবেকানন্দের কিছু আমরা বাণী এখানে দেখতে পাচ্ছি। একদম রাস্তার উপরে হচ্ছে এই ঘরটা, একদম রাস্তার উপরেই হচ্ছে এই ঘরটা। Thank you, thanks a lot. আমার স্টুডেন্ট এরাই আমার স্বপ্ন। সব এসএসসি যখন কেপি নিয়ে যাবে, বুঝতে পারলাম, কেপি ডাব্লিউ স্টার্ট। এরা আমার সবাই স্টুডেন্ট। তো আজকে আমাদের ফার্স্ট ডে স্টার্ট হলো। তো আমাদের ফার্স্ট ডেতে এখনও সবাই আসতে পারেনি, তো তারপরে ওরা সম্বর্ধনা জানাচ্ছে যে না, চিরঞ্জিত স্যার এসেছেন। আর আমি ওদের পুরো দায়িত্ব নিলাম। ক্যামেরার সামনে সবাইকে বলছি যে আমার 100% দিয়ে চেষ্টা করবো যাতে এরা সাকসেস হয়ে এখান থেকে বেরিয়ে যায়। চলো, থ্যাংকস। আপকামিং নিউ রিক্রুটমেন্টের যদি বলিস, বহরমপুরে জানি যে কথাগুলো বললাম, তো ভালো কিছু নেই। ডাব্লিউবিপি কনস্টেবল 2022 এটা বেরোবে। এক্সাক্ট ডেট বলবো ডিসেম্বর লাস্ট উইক, নভেম্বর লাস্ট উইকে বেরোবে কথা ছিল, বেরোবে না, ডিসেম্বর লাস্ট উইক। কিন্তু এজ দেবে 1/1/2022। এর মধ্যে কি ইনক্লুডেড আছে? 3 ইয়ার্স, 3 বছর ইনক্লুডেড আছে, 3 বছর এর বাড়ানো আছে, ঠিক আছে। আর এইটা নিয়েই যত ঝামেলা চলছে, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ এএসআই কবে থেকে বলে আসছি বেরোবে। 18 তারিখে বেরিয়ে যাওয়ার কথা ছিল, সেপ্টেম্বরের 9 তারিখে বেরিয়ে যাওয়ার কথা ছিল। তাহলে স্যার কেন বেরোলো না? ঠিক এই 3 ইয়ার্সটা যোগ হচ্ছে, বুঝতে পারলাম। এই 3 ইয়ার্সটা সবার ইন্টারেস্ট আছে তো। এক্সাইজ একটা এমনই চাকরি, ড্রিম জব করতে পারে। যদি বলিস গোল্ডেন জব যদি এসআই হয়, এসআই বলছি নট কনস্টেবল, তাহলে এক্সাইজ এএসআই হচ্ছে প্লাটিনাম, বুঝতে পারলাম। আর ডবল স্টার অফ মানে এক্সাইজের ডায়মন্ড বলতে পারিস। তো যাই হোক, ব্যাপারটা হলো যে তোদের এবছর টোটাল মোট ভ্যাকান্সি যদি বলি আপকামিং, নিজের প্রিপারেশন ভালোভাবে নে। প্রিপারেশন ছাড়া চাকরি পাওয়া অসম্ভব ব্যাপার। তোদের টোটাল এবছর ভ্যাকান্সি বেরোবে 8500 প্লাস 2500 প্লাস, মানে এটা যাবে ডাব্লিউবি কনস্টেবল, এটা যাবে এক্সাইজ কনস্টেবল, এটা যাবে এক্সাইজ কনস্টেবল যারা এক্সাইজে জয়েন হয়ে পরে এটা বেরোবে। 800 এসআই বেরোবে, ঠিক আছে, 600 এএসআই বেরোবে। তাহলে এই হচ্ছে টোটাল তোদের এবছরের, শুধুমাত্র অনলি ফর মেল, অনলি ফর মেল। তবে এই দুটোর মধ্যে ফিমেল আছে, কিন্তু এই দুটো টোটালি মেল। এত বড় রিক্রুটমেন্ট একবারই বেরিয়েছিল 2018-তে, তারপরে বেরোয়নি, বুঝতে পারলাম। তো এই একটা হিউজ, বলতে পারিস একটা হিউজ একটা তোর টাইম বাকি পড়াশোনা করার জন্য। যদি কেউ 100% দিয়ে পড়তে পারিস, গ্যারেন্টি দিয়ে বলতে পারি চাকরি করো, বুঝতে পারলাম। মেয়েদের ক্ষেত্রে 4500 পোস্ট বেরোবে আলাদা, এটা আলাদা করে মেয়েদের 4500 পোস্ট বেরোবে। এটা গেল টোটাল ভ্যাকান্সির ব্যাপার। চলো, কেপি টার্গেট কার আছে? হাত সবার মোটামুটি, তোর বাদ। কেপি টার্গেট সবার আছে, তাই তো? নেওয়ার আগে একটা জিনিস জেনে কম্পিটিশন কত না, 1:550। বাড়ির সামনে কখনো 550 ছেলেকে একসঙ্গে লাইন দিয়ে একবার কল্পনা করে দেখিস যে লাইনটা কতটা বড় হতে পারে। হ্যাভ এন আইডিয়া কত বড় হতে পারে, কতটা দিতে পারে?
কত মিটার যেতে পারে? হ্যাঁ 400-500 প্রায় 1 কিলোমিটারের কাছে হয়ে যাবে। 1 কিলোমিটার যদি এই মাথায় থাকে, ভালোভাবে কল্পনা করে আমি যে কথাগুলো বলছি, প্রতিনিয়ত ধর এটা একটা লাইন, যে লাইনে তুই নিজেই জানিস না হোয়াট ইজ ইউর পজিশন, নিজে জানিস যে লাইনে কোন জায়গাটায় তোর পজিশন বলতে পারবি? যে 550 জনের মধ্যে ঢুকে আছিস, সেই 550 জনের মধ্যে কে প্রকৃত ভালো বলতে পারবি? তাহলে তুই নিজে জানিস না যে তুই এইখানে আছিস নাকি এইখানে আছিস নাকি এইখানে আছিস, বলা যাবে না তো। তাহলে নিজেকে ধরে নিতে হবে কোন এইখানে আছিস, তাই না? তাহলে প্রতিনিয়ত তুই যে সময়ে ফাঁকি মারছিস, সেই সময়ে কেউ না কেউ কিন্তু এগিয়ে যাচ্ছে লাইনে। স্বাভাবিক। তুই এখন যদি কেউ বলে যে তার উপরে 25 আছে, নিচে 50 আছে, কাটাকুটি করে 1 2 কি করে হলো স্যার, আমার কাছে কোনো ব্যাপার না, আমি তো শেখাবো, শেখানোর জন্য এসেছি। কিন্তু এই লাইনে এমন এক ছেলে মেয়ে আছে যারা এখন পরীক্ষা দিলে 70+ মার্কস পায়, তারা কে বেরিয়ে পারবে আসলে কম্পিটিশন। কিন্তু মানুষ চাইলেই পারে, কঠিন কিছু ব্যাপার নয়। যদি নভেম্বরের 6 তারিখে এক্সাম হয়, তাহলে হিসাব মতো কতদিন পাবি? 60 এভারেজ, অন এভারেজ 60 দিন পাবি। তাহলে এই 60 দিন যেটা পাচ্ছিস, এই 60টা দিনের একটা লড়াই খেলতে হবে, বুঝতে পারলো? আমার টার্গেট এই 60টা দিন, তার মধ্যে টোটাল সিলেবাসটা শেষ করব, পড়া কামাই করবো। যেরকম আমি কামাই করবো না, কাজগুলো আসছি, আমি যেভাবে হোক এটা দেশে যাবো, তোরা পড়া কামাই করবো। 2 নম্বর কথা হচ্ছে, এই 60টা দিনের মধ্যে কি টার্গেট থাকবে কিছুটা, মানে কম্পিটিশন লেভেল তোমার আইডিয়া হয়েছে তো? চাকরি পাওয়া কতটা দুষ্কর, চাকরি পেতে গেলে কে বানিয়েছে লোককে? বাবা মা তো। তাহলে বাবা মাকে মানিস তো? তাহলে বাবা মাকে যদি আজকে কেউ এরকম ভাবে তোর সামনে চেপে ধরে, তাহলে তাকে কি করবি? আগা পাস করা তারা কিছু বাকি রাখবি না তো? তাহলে যদি তার আগা পাস করা কিছু বাকি না রাখিস, তাহলে আজকে যে তোর বাবা মাকে একটা চাকরির জন্য, তোর বাবা মা যখন রাস্তায় বেরোয়, এই কথাগুলো যারা বলে যে তোমার ছেলে চাকরি হবে না, পয়সা ছাড়া চাকরি হবে না, বলো না, দাদা ছাড়া চাকরি হবে না, হ্যাঁ আমার ছেলের সময় কাজে চলে গিয়েছে, তোমার ছেলেকে চাকরি বিয়ে দিয়ে দাও, বলে কি বলে? সেই জায়গাটায় দাঁড়িয়ে একবার ওকে এটা মনে হয় না যে তাদের যোগ্য জবাব দেওয়া উচিত, কি না? যদি যোগ্য জবাব দেওয়া উচিত, তাহলে যোগ্য জবাবটা দিতেছে। জেনে রাখবি যে যেরকম বাবা মা আমাদের রক্তে আছে, তাহলে বাবা মার দেওয়া সম্মানটাও কিন্তু আমাদের রক্তে থাকা দরকার, বুঝতে পারলাম? কারণ তারা মানুষ করেছে আমাদেরকে, তারা মানুষ করেছে এই কারণে যে আজকে যদি আর একটা জিনিস জেনে রাখিস, এরটা চাকরি হচ্ছে পুলিশটা জব, এটা বাস্তব কথা। তুই রাস্তার মধ্যে কোনো রাস্তায় রোড জ্যাম হয়েছে, ঝামেলা চলছে, তুই একবার ড্রেসটা পরে তোর কিছু কথা বলা লাগবে না, জাস্ট একটা হেঁটে যাবি, অটোমেটিক্যালি রাস্তাতে ক্লিয়ার করতে করতে ছাড়বে। এটা হচ্ছে পুলিশ পাওয়ার। আরে পিছন দিকে তো কথা বহু না বলে, কোন মাইকটা লাল আছে সামনে এসে কথা বলবে, বুঝতে বাবা? পুলিশের জব এমনই একটা জব, বাবা মার সম্মান টোটালটা রক্ষা করতে পারবে। যে সমস্ত লোক আজকে পাড়াতে দাঁড়িয়ে চায়ের দোকানে কিছু উচ্চাস করে চুপিয়া থাকে না, কিছু থাকে কি থাকে, বাবা মার দিকে ডিমোটিভেট করে, তোদের দিকেও ডিমোটিভেট করে, কিছু বেরোবে না, পাবি না। তো সেই সমস্ত যারা আজকে ওখানে দাঁড়িয়ে তোদের দিকে ডিমোটিভেট করছে, তাদের দিকে উত্তরটা দৌড়িয়ে দিতে হবে। আর উত্তরটা দিতে গেলে তোদের দিকে পুলিশের জব আছে, বুঝতে পারলাম? আমার টার্গেট থাকবে কলকাতা পুলিশ। তারপরও কলকাতা পুলিশ যেমন আছে, কলকাতা পুলিশের জন্য আপকামিং যত পরীক্ষাই হোক, এক্সট্রা অ্যাডমিশন ফি বা এক্সট্রা চার্জ দিতে হবে। পুলিশের জন্য আজ 11 বছর পড়াচ্ছি, ওই 11 বছরে যা যতটুকু সাকসেসফুল যা পেয়েছে, তো তার পরিণামে বলতে পারি, যদি এই সঙ্গে লাস্ট অব্দি থাকতে পারি, এই ঘর থেকে যদি বেরিয়ে যাবি, সেদিন তোদের গায়ে মুখি থাকবে। আর ওর দুদিন পরেই প্রণাম করে যাবে, দুদিন পরে 5 মিনিটও ভিডিও দেখবি, রানাঘাটেও ভিডিও দেখবি,
সেখান থেকে দেখবি ছেলে মোটামুটি বেরিয়ে যাচ্ছে, সাকসেস পেয়েছে। তো আশা করা যায় আজ আমরা মুর্শিদাবাদে এসেছি, তোদের এখানেও একটা সাকসেস করবো। টাকার জন্য করাই না, গভর্নমেন্ট রেজিস্টার ইনস্টিটিউট, গভর্নমেন্ট একটা ট্যাক্স হ্যাঁ, তো গভর্নমেন্ট একটা ট্যাক্স পেলে আমি এত দূর থেকে আসছি, একটা পরিশ্রম মূল্য একটা পারিশ্রমিক না দিলে করা হবে, তাই না? তো কথাটা কি, করাই তো বহু নয়, দায়িত্ব কত, কথাটা তো দায়িত্ব, দায়িত্ব নিয়ে কত করানোর জন্য বড় বড় ইনস্টিটিউট আছে, 30,000 ভর্তি, 20,000 ভর্তি। ভাই তুই পেলি না পেলি সেটা তো তাদের ব্যাপার নয়, তাদের ব্যাপার হচ্ছে हमें बस पानी निकलना आता है, बस রাইকার তাহলে সেইটাই ব্যাপার। কিন্তু আমার ক্ষেত্রে সেটা না, আজকে তোদের মা বাবারা কত কষ্ট করে এখানে মানুষ করেছে বলতো, আজকে কত কষ্ট করে মানুষ করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিজের 100%টাতে একমাত্র পুলিশের জব আছে, যে জবটা এখনো পর্যন্ত দুর্নীতি হয় না। যে যাই বলুন দুর্নীতি হয়, এই হয়, যে দুর্নীতি হতো 220 জন আফগানি চাকরি পেত না বছর আমার কাছে, 220 বুঝতে পারলাম। আজকে 977 জন বেঙ্গল পুলিশ পাস করতো এবছরে। এই যে ইন্টারভিউ দেওয়ার পরে 977 জন থেকে 177 জনকে বাদ দিয়ে দিলাম, 800 জন চাকরি। আমার কথা কি জানিস স্যার, এদের থেকে কি আপনি পাইয়ে দিলেন? কারণ প্রশ্ন যে আপনার জন্য এরা চাকরি পেয়েছে, টোটালি রং, টোটালি রং। এরা আমার জন্য চাকরি পায়নি, এরা পেয়েছে নিজের জোরে। আমি ছিলাম তাদের পথের প্রতি, আমি তাদের পথ প্রদর্শক ছিলাম, বুঝতে পারলাম? যে ভাই তোরা এইদিকে এইদিকে এগো, তোরা এইটা কর, এটা কর, এটা কর, করতে হবে তো তোকে। আমি তোকে পরীক্ষার হলের আগে পর্যন্ত তোকে বলতে পারি এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এই জিআইটা ইম্পর্টেন্ট, এই জিকেগুলো পড়, সেগুলো কমন পাবে। কিন্তু আলটিমেট পরীক্ষা হলে কাকে করে আসতে হবে, তাই না? পরীক্ষা হলে তো তোকেই করে আসতে হবে। তাহলে আমি মনে করি তার জন্য কি একমাত্র, সেটা যে পরিশ্রম, কসরত। যত কসরত করতে পারবি বাড়িতে, পরিশ্রমকে, আজকে তুই দেখ, আজকে আমি নিজের ডিউটি বাদ দিয়েও আজকে তার রানাঘাট 5 টাইম দিচ্ছি, তারপরে তোদের নদিয়া, এই নদিয়া বলছি তোদের মুর্শিদাবাদ, এরপরেও তোদের কোলপুরে একটা ব্রাঞ্চ হবে, তারপরে একটা বাঁকুড়া ব্রাঞ্চ হবে, এর বর্ধমান ব্রাঞ্চ হবে। যদিও সব আমার পক্ষে সম্ভব হবে না, বাট 15 দিন অন্তর তো একবার যাবে। বাট 15 দিন অন্তরে যদি একবার যায়, আমার তো রেগুলার বেসিসে কোনো না কোনো জায়গায় যেতে হবে। আমাকে এই বয়সে কতটা পরিশ্রম করতে হচ্ছে, তাহলে তোমরা কেন করতে পারবে? মানুষ চাইলে সব পারে, বুঝতে পারলাম? মানুষ চাইলে সব পারে। দশরথ মাঝির গল্প শুনেছিস? দশরথ মাঝির গল্প শুনেছিস? কি শুনেছি? দশরথ মাঝি একটা ব্যক্তি ছিল, তো সে তার ওয়াইফকে খুব ভালোবাসত। তো ওয়াইফকে এতটাই ভালোবাসত যে ওর এরকম ধরনের পাহাড়ের ছাড়া ঢাল ছিল, ওদের গ্রাম ছিল এরকম জায়গায়, বুঝতে পারলি? তা জল আনার জন্য ওনার মিসেস সহ আরো গ্রামের মহিলারা এই পাহাড় দিয়ে ওপরে উঠে এইদিকে জল আনে, এরকম জায়গায় দেন আবার উঠে দিতে হতো। এরকম করতে হলে একদিন কি হয়, এখান দিয়ে কোনো একটা জায়গায় পা পিছলে তার ওয়াইফ মারা যায়। ওর বউকেও এতটা ভালোবাসতো, এতটা ভালোবাসতো যে ওয়াইফের ডেডিকেশনে সেদিন পর্বতের পাদদেশে দাঁড়িয়ে, পাহাড়ের নিচে তলায় দাঁড়িয়ে বলেছিল, তোর দেখে হাঁটতে রেখো, বুঝতে পারলাম? এত বড় একটা 10 কিলোমিটার এরিয়াকে, যার হাইট হচ্ছে মোটামুটি 15 ফুট 20 ফুট, এত বড় পাহাড়টাকে বলছে আমি তোর দেখে যেতে রেখো, বুঝতে পারলাম? এটা হচ্ছে কনফিডেন্ট। 27 বছর ধরে নন স্টপ ছেনি হাতুড়ি। আমরা লোকে কি বলবো, সালা পাগল বলবো না, তাই তো বলবো? আরে সালা পাগল, নাহলে ছেনি হাতুড়ি নিয়ে পাহাড় কাটতে শুরু করে দিয়েছে। ছেনি হাতুড়ি নিয়ে 27 বছরের অটল পরিশ্রমে পাহাড় কেটে মিডিলে, পাহাড়কে কেটে মিডিলের রাস্তা বানিয়ে দিয়েছে। তাহলে ও যদি এত কিছু করতে পারে, তো WPP কোন সা জব যেখানে তুই 60 নাম্বার তুলতে পারবি? বেশি তো তুলতে হবে না, কত তুলতে হবে? 60।
ম্যাথ জিআই থেকে ওখান থেকে 60 আছে নাকি না? ম্যাথ জিআই থেকে আমি তোদের দিকে কথা দিলাম, মা কি কসম, আমার নিজের মায়ের দিকে গিয়ে বললাম তোদের 50+ আমি পাবো আউট অফ 60। যেমন যেমন দেবো, যা যা দেবো ধরে করে দেবো। এটা আজ যদি সেটা না করাইতে পারি, আজ 10 বছরের অভিজ্ঞতা ফেল হয়ে যাবে, বুঝতে পারলাম? বাকি জিকে থাকলো কত? 40। এখান থেকে যা জিকে দেবো 30 কাছাকাছি কমন পাবি, বেশি বলে আরো বেশি দিতে পারিস, মোটামুটি 25 ধর। যদি আর ঠিকঠাক করতে পারিস 75 দিল্লিতে উঠতে হবে তো রে? বলা জোর হবে। বাস, তো এইটা মাথায় থাকে যে চাকরি যদি পেতে হয় এখনই পেতে হবে, চাকরি পরে হবে না। পাবো পাবো, পেতে হবে এরকম ভাবে হয় না। আমি নেই তো কবি নেই, ঠিক আছে? যদি এবছর না হয় বা কোনো দিন হবে না। কথাতে বলে যে আজ কা না হয় ও আবি করো, বুঝতে পারলাম? কারণ আজকে যেটা আমার করণীয়, মানুষের মন এমনই চুতিয়া, আজকে যদি মানুষের মন খুব অলস, তুই ওকে যদি যাক খান স্যার বলে, তোমরা তো দেখিনি, আই এম বিগ ফ্যান অফ খান স্যার। তো ঘটনাটা হচ্ছে যে উনি একটা কথা বলেন যে মানুষের মনকে তুমি যদি 10 মিনিট রেস্ট দিতে বলো তো ও বেটা নিয়ে নেবে 2 ঘন্টা রেস্ট, 2 ঘন্টা রেস্ট নিয়ে নেবে। তো ব্যাপারটা হচ্ছে রেস্ট নেওয়ার আগে ওকে বলে যে তুমি 10 মিনিট রেস্ট দেবো, তার আগে তোকে কাজটা উপযুক্ত কমপ্লিট করতে হবে, বুঝতে পারলা? তো সেই জন্য বলছি যে নিজের জায়গাটা ঠিক রাখ, ঠিক আছে? নিজের জায়গাটা ঠিক রাখ, নিজের কষ্টটা লাইফটা ঠিক রাখ। চাই তোকে কে কি বললো তো দেখার দরকার নেই। পাড়ার বিভিন্ন মহিলা আছে, বিভিন্ন কাকারা আছে, বাড়িতে এসে কি বলবো ডিমোটিভেট হোম ডেলিভারি করতে, হোম ডেলিভারি করতে যাই কি জানি, বাড়িতে এসে হোম ডেলিভারি করতে কি যে না যে তোমার ছেলের হবে না, কেন পড়াচ্ছ, কেন বলতো? তাদের এটা ভয় আছে সালা যে এই ছেলেটা যদি পেয়ে যায় তাহলে কাহিকা থাকবো না আমরা, বুঝতে পারলাম? জাস্ট কথাটাকে এইভাবে ধরা, তাহলে বুঝতে পারবি যে তোকে ভয় পায় যে যদি এই ছেলেটা যে চাকরি পেয়ে যায় সমস্যাটা হয়ে যাবে আমার। কেউ চাই না বাঙালি জাত তো, কেউ যদি ওপর উঠতে যায় তাকে একবার ধরে টেনে নামিয়ে যাওয়ার ক্ষমতা চেষ্টা করে, পারে না পারে সেটা তো পরে করে। কথা বুঝতে পারলাম? থাকবে তো পড়া কামাই করবি না, পয়সার জন্য আমি পড়াই না, ঠিক আছে? পড়া সামান্য মাইনে সেগুলো তো দিস, কিন্তু কথাটা হচ্ছে যা দেবো আজকে তোদের এখানে এই কটা স্টুডেন্ট 1 মাসও লাগবে না ওই গুণ দিতে হবে, সেটা আমি জানি। কারণ আজকেই অলরেডি এর ডবল ছেলে আসে না, যারা অলরেডি আমাকে ফোন করে স্যার আমার নাম থাকবে, স্যার আমাকে বলবেন না স্যার আমি এই করবো। প্রচুর ছেলে আছে যারা অলরেডি পেমেন্ট করে দিচ্ছে, না বলতে এটা তাদের বিশ্বাস 800, 900, 1000 স্যার এটা দিয়ে থাকলে ওটা সেগুলো কথা নয়। তো ব্যাপারটা হচ্ছে পড়াশোনাটা কর, ঘর বুঝাই করতে যে আজকাল তাকে পড়াই না, মাথা গুনে পড়ানো। স্টুডেন্ট কম থাকলে পড়া ভালো হয়, স্টুডেন্ট বেশি থাকলে অনলাইন সোশ্যাল মিডিয়ায় যাবে, নাহলে সব ভালো হয়। কথা রাখতে আমার রানাঘাট ব্যাংক বা পাঁচশোর ব্যাংক দেখে খারাপ, স্যার দেখো আমাদের বেলায় এত স্টুডেন্ট, কথাটা সেটা নয়। কথাটা হচ্ছে আমার একটা টার্গেট আছে, আজ এই রুমে হাইয়েস্ট পড়ার বসতে হবে, তোদের আইডিয়া 55 থেকে 60টা, তাহলে আমাদের ফার্স্ট টাইম ক্যাপাসিটি 60টা নিজেই হবে। সামনে সব পড়া কামাই করবি না। আজকে টোটাল খাতা পেয়ে নিয়েছিস তো আসবে, কিন্তু যে লেসনটা পড়াবো সেই লেসনটা চল এত কিছু দেখছিস, এত কিছু দেখছিস, আগে লাইভ